হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবাই ভালো তো? তো আজকে কিন্তু বাংলাদেশ এ টিম ভয়েস নেপাল ন্যাশনাল টিম কিন্তু আজকে খেলা ছিল। সেখানে কিন্তু বাংলাদেশ এ টিম কিন্তু আজকে 32 রানে জয়লাভ করেছে। তো বাংলাদেশ টস জিতে কিন্তু আজকে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তো ব্যাটিংয়ে গিয়ে বাংলাদেশে প্রথমে কিন্তু ওপেনিংয়ে নামে কিন্তু নাইম শেখ আর জিসান আলম। তো নাইম শেখ কিন্তু 18 বলে 25 রান করে আউট হয়ে যায়। জিসান আলম কিন্তু 109 রানের দিকে দ্বিতীয় উইকেট পড়ে বাংলাদেশের। জিসান আলম কিন্তু অসাধারণ খেলে, কিন্তু আগের ম্যাচেও কিন্তু অসাধারণ খেলছে। 33 রানের একটা ইনিংস খেলছিল পাকিস্তানের বিরুদ্ধে, আর এখন কিন্তু এই যে 46 বলে 73 রান করেছে নেপালের বিরুদ্ধে। বাংলাদেশ কিন্তু পাওয়ার প্লেতে 53 রান তোলে বিনা উইকেটে। প্রথম উইকেট পরে কিন্তু 60 রানে নাইম শেখ, আর দ্বিতীয় উইকেট পরে 109, 46 বলে 73 রান করে এই জিসান আলম। অসাধারণ ব্যাটিং করতে। আর এই যে নাইম শেখ, এ যে আর কি বলবো, এ কিন্তু সব কিন্তু বিগত যে জাতীয় টিমে কিসের জন্য নেয় আমি সেটাই বুঝি না। এর খেলা কিন্তু একেবারে কি বলবো, জঘন্য খেলা। তো যাই হোক, আজ কিন্তু মোটামুটি খেলছে একটু। 18 বলে 25 রান করেছে অনেকদিন পরে। তো আমাদের তৃতীয় উইকেট পরে কিন্তু সাইফ হাসান 11 বলে 11 রান করে। সে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ একটা 50 করছিল। এই নেপালের বিপক্ষে ভালো একটা করতে পারেনি। আর ক্যাপ্টেন, চতুর্থ উইকেট ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, সে কি খেলে ভাই বুঝি না। সে 11 বলে 5 রানে আউট। সে নাকি বাংলাদেশের ন্যাশনাল টিমে তাকে দর্শক বলে যে লিটন দাসকে বাদ দিয়ে নুরুল হাসান সোহানকে নিবে ক্যাপ্টেন দিতে। তা লিটন দাসের জায়গায় কি নুরুল হাসান সোহান কি যোগ্য? তাকে দেখলেন লিটনের মতন, আর নুরুল তো নুরুলির মতন। নুরুল হাসান সোহানের যে বাজে পারফরমেন্স, সে কিন্তু পারে, বাট সে কিন্তু ন্যাশনাল টিমে তেমনটা পারে না। বিগত কয়েকটা ম্যাচ এই যে ফাঁকে যে গ্লোবাল সুপার লিগ হয়েছে, ওখান থেকে এই যে জাতীয় দলের যে 2টি ম্যাচ খেলেছে, দেখবেন তার খেলা কিন্তু একদমই বাজে পারফরমেন্স। তো পরবর্তীতে আমাদের অঙ্কন আসে পঞ্চম নম্বরে, পঞ্চম উইকেট পড়ে। অঙ্কন কিন্তু 7 বলে 7 রানে আউট। আর বাংলাদেশের কিন্তু শেষ উইকেট পর্যন্ত পড়ে যায় কিন্তু 6টি উইকেট কিন্তু পড়ে যায় বাংলাদেশের। বাংলাদেশ কিন্তু মোট 186 রান করে, 87 রানের টার্গেট দেয় নেপালকে 6 উইকেটে। তো শেষ পর্যন্ত আফিফ কিন্তু 23 বলে 48 রান করে। 200 স্কোয়ার ছিল, 48 রান করে। কিন্তু বাংলাদেশে যে এই যে এখানে কিন্তু 186 রান হয়েছে, এখানে কিন্তু বাংলাদেশে হতে পারতো 200 প্লাস। কারণ বাংলাদেশ যেরকম প্রথম থেকে খেলছিল, সেরকম কিন্তু দেখা যাচ্ছে যে 200 প্লাস রান হওয়া কোনো বিষয় না। কিন্তু এই যে 16 ওভার থেকে 19 ওভার পর্যন্ত কোনো বাউন্ডারি কিন্তু আসি নাই ভাই। এইটি কি মানে 3টি ওভার একদম গ্যাপ চলে গেছে। শেষ ওভারে কয়টি রানের ছিল, এবং 17-18 রান আসছিল। আফিফ কিন্তু ভালোই খেলছিল ওইখানে। তো এইভাবেই আমাদের ব্যাটিং লাইন শেষ হয়। পরবর্তীতে কিন্তু নেপাল ব্যাটিং আসে। নেপাল কিন্তু প্রথমে এসেই কিন্তু দ্বিতীয় ওভারে তাদের কিন্তু প্রথম উইকেট যায়। হাসান মাহমুদ কিন্তু তাদের দ্বিতীয় উইকেট নেয়, আর তাদের কিন্তু পাওয়ার প্লেতে 49 রান হয় 2 উইকেটে। কুশাল মেন্ডিস 7 বলে 12 রান করে, এবং দ্বিতীয় লোকেশ বাম 10 বলে 15 রান করে, এবং তৃতীয় রোহিত পাউডেল ক্যাপ্টেন কিন্তু 13 বলে 10 রান করে। সে কিন্তু ভালো একটা করতে পারেনি। এইভাবে কিন্তু তাদের 10, 15, 5, 10 এরকমভাবে তাদের ব্যাটিং লাইনটা শেষ হয়ে যায়, আর সবাই কিন্তু এইভাবে আউট হয়ে যায়। আর শেষ পর্যন্ত কিন্তু কুশাল মোল্লা 47 বলেও 59 রান করে। সে কিন্তু নট আউট ছিল। তার খেলা কিন্তু অসাধারণ ছিল। শেষ পর্যন্ত ভালোই কিন্তু একাই লড়ে যায়। আর বোলিং লাইন, বাংলাদেশের বোলিং লাইন কিন্তু রিপন মন্ডল, হাসান মাহমুদ কিন্তু অসাধারণ বল করে। কিন্তু আজকে সেরা বোলিং যে হলো রাকিবুল হাসান, সে কিন্তু 4 ওভার বল করে 3 উইকেট নিয়ে আরও 18 রান দিয়েছে। সে কিন্তু অসাধারণ বল করেছে। তার কিন্তু বোলিং আজকের সেরা বোলিং। বাংলাদেশের বোলিং লাইন কিন্তু ভালো ছিল। সবচেয়ে কিন্তু বাজে বোলিং করেছে মৃত্যুঞ্জয় চৌধুরী। সে কিন্তু বল করেছে 4 ওভারে কিন্তু রান দিয়েছে 51। সে কিন্তু হাফ সেঞ্চুরি করে ফেলেছে এই যে 51 রান দিয়ে 4 ওভার বল করে। তো মোটামুটি বাংলাদেশ সবাই কিন্তু ভালো খেলছে। বাংলাদেশের জন্য শুভকামনা রইল। এই যে টপ ইন T20 যে খেলা হচ্ছে, এখানে কিন্তু বাংলাদেশ এ টিম কিন্তু অংশগ্রহণ করেছে। আরও কিন্তু বাংলাদেশ 4টি ম্যাচ আছে, 2টি ম্যাচে একটি জয়। নেপালের বিপক্ষে আজকে 32 রানে জয়লাভ করেছে। তো বাংলাদেশের জন্য শুভকামনা রইল। বাংলাদেশের জন্য নেক্সট ম্যাচে আরও ভালো করতে পারে। তো আমরা আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আর বাংলাদেশ কেমন খেলছে অবশ্যই কমেন্টে বলে যাবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবে। তো আজ পর্যন্ত টাটা, ভাই, ভালো থাকো।